বহিরাগত প্রার্থীকে মানব না, বিক্ষোভ আছড়ে পড়ল বাগদায়। বুধবার বিকেলে বাগদাতে বিক্ষোভ মিছিল করলেন বিজেপির একাংশের কর্মী সমর্থকেরা। হাজির ছিলেন বিজেপি নেতা দুলাল বর সহ একাধিক বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও। গত মঙ্গলবার চতুর্থ দফায় প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে রাজ্য বিজেপির। চতুর্থ দফায় বাগদা কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরের ঘরণী সোমা ঠাকুরের। প্রার্থী ঘোষণা হতেই বাগদায় প্রচার শুরু করেছেন সোমা ঠাকুর। মঙ্গলবারে স্থানীয় এক নেতার ক্ষোভের মুখে পড়েন তিনি। একই ঘটনার পুনরাবৃত্তি বুধবারেও। এতদিন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি নেতৃত্বের একাংশ। এবার সরাসরি পথে নেমে প্রতিবাদ শুরু করলেন তারা। বুধবার প্রথম বৈঠক করেন তারা, তারপর হেলেঞ্চা বাজারে মিছিল ও পথসভা করেন। মিছিল থেকে স্লোগান ওঠে, বহিরাগত প্রার্থী মানছি না, মানব না। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে সঞ্জীব পারভেজ বলেন, বাগদার মানুষের আবেগ নিয়ে খেলা করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার স্ত্রীকে প্রার্থী করে বাগদার মানুষকে গরু ছাগলে পরিণত করেছেন। তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। এই কারণে এসেছি, আজকে বাগদার মানুষের আবেগ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যে চিনিমিনি খেলছে এবং তেনার স্ত্রীকে বাগদার মাটিতে প্রার্থী করে বাগদার মানুষকে আজকে গরু ছাগলে পরিণত করে দিয়েছে। আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে যে মানুষটা বাগদার মানুষের নিয়ে চিনিমিনি খেলেছে, যে মানুষটা বাগদার মানুষকে মানুষ মনে করে না, যিনি ধর্ম কাঠ পর্যন্ত বিক্রি করে, যিনি চরিত্র সম্পর্কে বলতে আমাদের ঘৃণা করে, কারণ যেহেতু তিনি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, তাই তার সম্পর্কে বেশি বলতে চাই না। আমরা মূলত আজকে এখানে এসেছি অবিলম্বে এই প্রার্থী এখান থেকে উইথড্র করে বাগদার যে কোনো ভূমিপুত্র কিংবা ভূমিকন্যাকে আমাদের বাগদার মাটিতে দিতে হবে। আজকে শান্তনু ঠাকুর বাগদার মানুষের সঙ্গে যে চিটিংবাজি করেছে, সেই চিটিংবাজির জন্য আজকে আমরা এক জায়গায় হয়েছি। বিজেপির কনিয়ারা ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান প্রণব সরকার বলেন, আমরা বিজেপি কর্মীরা পথে নামতে বাধ্য হয়েছি। আমরা বাগদার মানুষ লড়াই করছি, অথচ প্রার্থী করা হচ্ছে বাইরে থেকে। আমরা অপর নেতৃত্বের কাছে আবেদন করব প্রার্থী বদলের জন্য। প্রার্থী বদল না হলে আরো বৃহত্তর আন্দোলন হবে। আজকে আমরা বাগদায় সমস্ত বিজেপি কর্মী তথা যতগুলো অঞ্চল আছে সমস্ত আমরা আজকে হাজির হয়েছি। সবাই তো আসতে পারে না, কিন্তু আমাদের সকলের সঙ্গে কথা হয়েছে। তারা সকলেই সহমত পোষণ করেছেন যে আমাদের সঙ্গে প্রচণ্ডভাবে দুর্নীতি করেছে এই শান্তনু ঠাকুর বাড়ি। কারণ এর আগেও দেখেছেন, আমরা বনগাঁ থেকে আমাদের প্রার্থী এখানে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। তাকে কিন্তু জিতিয়ে সে কিন্তু ওর উপর তৃণমূলে চলে গেছে। উপনির্বাচনেও সেই একই কেস। আমরা বারবার দাবি করছি, বাগদার মানুষ ঘাম ঝরিয়ে পরিশ্রম করে জীবনটাকে বুকে নিয়ে তারা কিন্তু লড়াইটা দেয়। আর ওই ফসলটা নিয়ে যাচ্ছে ঠাকুরবাড়ি। এটা আমরা থেকে চাইছিলাম না। ঠাকুরবাড়ি আমাদের কথা দিয়েছিল, তথা বনগাঁ সাংগঠনিক জেলার সমস্ত মানুষ কথা দিয়েছিল যে না, বাগদা এবার ভূমিপুত্র হবে। আমাদের দলের এজেন্ডাই ছিল এবার ভূমিপুত্র। কিন্তু আমরা দেখতে পেলাম যে সমস্ত জায়গায় আমাদের এই সব জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদের বাগদায় তার স্ত্রীকে এখানে এনে নিয়ে আসা হয়েছে। এর ধিক্কার জানাচ্ছি, সমস্ত মানুষের ধিক্কার জানাচ্ছি। আপনাকে প্রার্থী বদল চাইছেন? অবশ্যই আমরা প্রার্থী বদল চাই। আমরা উপর নেতৃত্বের কাছে আমাদের করজোড়ে নিবেদন যে আমাদের যে ব্যথা, আমাদের যে দুঃখ আপনারা একটু বুঝতে চান। বদল না তাহলে কি করবেন দাদা? আমরা তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামতে চাই। আমরা আরো বৃহত্তর আন্দোলনে নির্দল দেওয়ার পরিকল্পনা আছে? না, নির্দলের তো কোনো প্রশ্নই আসে না। নির্দল আমরা দিতে যাবো কেন? আমরা দল করি, দলের স্বার্থে আমরা কাজ করছি। এখানকার আজকে যদি হেরে যায়, আজকে হেরে গেলে তৃণমূল জিতে যাবে। সেই তৃণমূলকে আমরা এই হাত করতে দেবো না। আমরা বুঝতেও পারছি না যে এটা কি গটাপ কিনা। শান্তনু ঠাকুর এটাও হতে পারে তার বোনকে জিতানোর জন্য তার বউকে এখানে নিয়ে আসা হয়েছে, এটাও হতে পারে। এই লক্ষ্য আমাদের করতে হবে। এদিনের মিছিলে কার্যত নেতৃত্ব দিয়েছেন বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর। তিনি বলেন, বহিরাগত প্রার্থী আমরা মানব না। বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে আমরা পথে নেমেছি। আমরা করিনি, বাগদার মা মাটি মানুষের পক্ষ থেকে এটা করেছি। কি চাইছেন আপনারা? আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে বহিরাগত প্রার্থী আমরা মানব না। আজকে কি করলেন আপনারা?
বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে বাগদার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ অনুষ্ঠিত হবে। কাদের পক্ষ থেকে? সাধারণ মানুষের পক্ষ থেকে। আপনারা তো বিজেপির পতাকা রয়েছে। আমরাও তো বিজেপি। যদি আপনাদের এই দাবি না মানা হয় তাহলে আপনারা কোন পথে যাবেন? বাগদার সাধারণ মানুষ যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক চলব। আপনি কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন পরবর্তীতে? প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন এখানে নেই। এখানে বক্তব্য হচ্ছে পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই। একটা পরিবার সবকিছু করে খাবে। প্রার্থী তো শান্তনু ঠাকুরের বউ, কিছু বলবেন শান্তনু ঠাকুর সম্পর্কে? আমার ব্যক্তিগত কার উপরে কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই, কিন্তু শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ এবং গুরুচাঁদ বলে গেছিলেন, ষষ্ঠ পুরুষের পরে আমি রক্তে থাকবো না, আমি থাকবো ভক্তে। এটা আমি সমস্ত মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন, দেখা গেল স্লোগানও তার বিরুদ্ধে উঠলো, কি বলবেন? দেখুন, বাগদার মানুষ তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা স্লোগানের মাধ্যমে প্রতিফলিত করেছে। ব্যক্তিগতভাবে এটা আমরা কারো টিকিটের বিষয় নিয়ে দেখা গেল একাধিক স্লোগান উঠলো। টিকিটের আমাদের কোনো বক্তব্য নেই। আমরা চাই বাগদার ভূমিকন্যা অথবা ভূমিপুত্র যে কেউ প্রার্থী হোক, যাকে বাগদার মানুষ সুখে দুঃখে সব সময় কাছে পাবে। দল যদি আপনাদের কথা না শোনে আপনারা আগামীতে কোনো কি পদক্ষেপ? আমরা দলের প্রতি কৃতজ্ঞ। আমরা তাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিলাম, সিদ্ধান্ত তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।